বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বার্ধক্যেও যদি বন্ধু ছাড়াও আপনি ভালো থাকেন, ভালো আছেন, তাহলে বুঝতে হবে এই 8টি রহস্য আপনার ভালো থাকার মূল মন্ত্র। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের গল্পটা আমার আপনার সকলের জীবনের গল্প। নিজের সঙ্গে নিজে একা থাকার মজাই কিন্তু আলাদা। তার আগে একটু আত্মবিশ্লেষণ করে নিতে হবে, আপনি ফিজিক্যালি একা নাকি আপনি একাকিত্বে ভুগছেন। যারা একা থাকেন অনেক সময় চারপাশের মানুষজন তার দিকে আঙুল তোলেন, তুমি বড়ই আনসোশ্যাল এবং বড়ই আনহ্যাপি। কিন্তু প্রত্যেকের কাছেই জীবনের সংজ্ঞা কিন্তু আলাদা। আত্ম আলোচনা করলে দেখবেন আপনার এমন কিছু মাইন্ডসেট আছে, এমন কিছু মানসিকতা আছে, এমন কিছু চিন্তাধারা আছে, অভ্যাস আছে, যার ফলে ফিজিক্যালি আপনি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেখুন, একটু ভেবে দেখবেন, সকলের মাঝে আমি অপূর্ব একা, এটা কিন্তু আমার বক্তব্য নয়, বিশিষ্ট মানুষের দৃষ্টিভঙ্গি আর অনুভূতির প্রকাশ। তাহলে কি এই 8টি এর মধ্যে কয়েকটি নিয়ম আপনি জীবনে মেনে চলেন? চলুন জেনে নিই নিয়মগুলো কি কি। 1 নম্বর, আপনি কি আপনার সঙ্গ সব থেকে বেশি ভালোবেসে উপভোগ করেন? একটু ভেবে দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে। আমার আমির সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। আমার আমি কখনো আমার ক্ষতি করে না। আমার আমি সব থেকে বেশি আমাকেই ভালোবাসে, আমাকেই পছন্দ করে। আমার খারাপ দিনগুলোতে, আমার কষ্টের দিনগুলোতে আমাকে সহযোগিতা করে, সহমর্মিতা দেখায়, মনে জোর দেয়। তাই আমার আমিকে কি আপনি নিজের বন্ধু করে নিয়েছেন? তবে আর বাইরের বন্ধুর প্রয়োজনটা কি? যদি বন্ধু ছাড়াও জীবনে একা থাকতে পারেন, তবে বুঝতে হবে আপনি আপনার সঙ্গে, আপনার উপস্থিতির সঙ্গে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে সুখী। 2, বন্ধুর সংখ্যার উপরে নয়, বন্ধুত্বের মানের উপরে নির্ভর করুন। আর এক্ষেত্রে সব থেকে বড় বন্ধু হচ্ছেন পিতামাতা এবং আমি নিজে। কোনো কোনো ক্ষেত্রে গুরুও ভালো বন্ধু হতে পারেন। তাই সঠিক বন্ধু যদি নির্বাচন না করতে পারেন, ঠিক আছে, প্রয়োজন নেই, নিজের সঙ্গে নিজে সারাটা জীবন মানিয়ে চলুন। মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের মাঝে কিংবা গুরু শিষ্যের সম্পর্কের মাঝে কিন্তু কোনো স্বার্থ নেই। যেখানে স্বার্থ নেই সেখানেই বন্ধুত্ব হয়ে ওঠে নিখাদ, খাঁটি। 3 নম্বর, প্রকৃত বন্ধু কিন্তু কখনো আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কথা আমি আপনি সবাই স্বীকার করব। জীবনে চলার পথে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে চলতে হলে অবশ্যই অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টের অর্থ কিন্তু অন্যের অনুমোদন নয়, অ্যাপ্রুভাল নয়, সহযোগিতা, সহমর্মিতা। 4, নিজের চারপাশে একটা অরা তৈরি করে রাখতে হবে, একটা বাউন্ডারি তৈরি করে রাখতে হবে। আপনার ব্যক্তিত্বের অ্যাট্রাকশানে, চুম্বকীয় টানে প্রকৃত বন্ধু অবশ্যই আপনার সঙ্গে এসে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলবে। যদি কেউ না আসে, একলা চলো রে। অনেকেই অন্যকে না বলতে ইতস্তত বোধ করেন। যদি বন্ধু বিচ্ছেদ হয়, সম্পর্ক ছেদ হয়, আরে না, প্রকৃত সম্পর্ক কখনো ছেদ হয় না, এটা উপলব্ধি করতে হবে। আবার সময়, এফার্ট যথেষ্ট মূল্যবান, আমার চিন্তাধারা যথেষ্ট মূল্যবান। তাই নিজের চারপাশে একটা অরা তৈরি করতেই হবে, ব্যক্তিত্বের গণ্ডি, পজিটিভিটি। যার বাইরে মানুষজন থাকুন না কেন, কোনো সমস্যাই নেই। 5, নির্জনতা, একাকিত্ব বা স্বাতন্ত্র্যতাকে আলিঙ্গন করে নিন। এও কিন্তু সেলফ কেয়ারের আরও একটি প্রকাশ বলা যেতে পারে। সীমাবদ্ধতা থেকে মুক্ত হন। সবার ক্ষেত্রে বন্ধুত্বের হাত বাড়ানোর প্রয়োজন নেই, কারো নেগেটিভ অ্যাটিটিউডকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সকলেরই শ্রদ্ধা, ভালোবাসায় ভরা জীবন প্রাপ্য। কিন্তু চারপাশের মানুষজন যখন অবমূল্যায়ন করে, আন্ডার এস্টিমেট করে, তখন তাকে একেবারেই গুরুত্ব দেবেন না। 6, আপনার যা কিছু প্যাশন আছে, ভালোবাসার
যা কিছু হবিজ আছে, যা কিছু মনের ইচ্ছা আছে, তাকেই নিজের বন্ধু করে নিন। দেখবেন বাইরের কোনো বন্ধুর আর প্রয়োজন হচ্ছে না। আর এইসব প্যাশন কিন্তু আপনাকে মোটেই দুঃখ দেবে না, কষ্ট দেবে না। আপনার বন্ধুহীন একা জীবনে আপনার সব থেকে বড় বন্ধু হচ্ছে আপনার প্যাশন। 7, একথা ভাবার কোনো অবকাশই নেই আপনি একা বলে আপনার জীবন অসম্পূর্ণ। আপনি নিজের সঙ্গে নিজে থেকে নিজেকে চিনতে শিখেছেন, নিজেকে তৈরি করতে পেরেছেন। এই জীবনটা খুব ছোট, তাই নিজেকে সবার আগে তৈরি করতে হবে এবং সেজন্য কিছুটা সময় নিজের সঙ্গে নিজে একা থাকা ভীষণ প্রয়োজন। নিজেকে যখন সেই স্তরে নিয়ে পৌঁছে যাবেন, তখন অনেক বন্ধুত্বের হাত আপনার দিকে এগিয়ে আসবে। চয়েস ইজ ইয়ার্স। আপনি কারো হাত ধরবেন না ধরবেন না। 8, কখনো নিজের অবস্থার সঙ্গে অন্যের অবস্থার তুলনা করবেন না। আপনি আপনার সুখ দুঃখ, যন্ত্রণা কষ্ট আনন্দ সব কিছু জানেন, কিন্তু অন্যের সুখটাই আপনি শুধু দেখতে পাচ্ছেন, সে হয়তো তার দুঃখের দরজাটা বন্ধ করে রেখেছে। তাই কখনো তুলনা করবেন না। খুব ছোট বয়সে বাবা বন্ধু শব্দের অর্থ এই শ্লোকটা দিয়ে বুঝিয়েছিলেন, তাই এই প্রবীণ বয়সে এসেও ঠকবাজতে গা উজাড়। আপনাদের বন্ধুত্বের গপ্প কিন্তু কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই সব বন্ধুত্বের গপ্প অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কেমন? ওম শান্তি।